নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের অনেক বেশি অপেক্ষা করতে হয়েছে তাদের এই সময়টি কেমন যাচ্ছে শনির নক্ষত্র পরিবর্তনে। আর তার জন্য আমি দুঃখিত। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টি কেমন যাবে শনির নক্ষত্র পরিবর্তনে, সেই বিষয়টি চলুন জেনে নেওয়া যাক। মীন রাশির জাতক জাতিকাদের তাদের লগ্ন বা রাশির ওপরেই শনির এই নক্ষত্র পরিবর্তনটি হচ্ছে। এই নক্ষত্রটির পরিবর্তনের ফলে মীন রাশির যে শনির রেবতী নক্ষত্র প্রবেশ করছে, এই সময়টিতে জাতক তাদের নিজেদের পুরনো বিষয়গুলোকে, যেই বিষয়গুলো তারা ছেড়ে এসেছেন বা যেই জিনিসগুলো তাদের সাথে বিভিন্ন সময়টিতে বিভিন্ন ঘটনা ঘটেছে যেগুলোতে তাদের মনের মধ্যে একটা গভীর দাগ কেটে গেছিলো, সেই জিনিসগুলো তারা রিকল করতে পারেন বা সেই জিনিসগুলো তাদের বারবার করে ঘুরে ফিরে মনে আসার সময়। এবং যেখানে আপনার কোনো কাজের খামতি বা ঘাটতি রয়ে গেছিল, এই সময়টিতে আপনারা সেই জিনিসগুলোকে পুনরায় মনে করে এবং সেই জায়গাগুলোকে অনেক ক্ষেত্রে আপনারা ঠিক করার বা সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার আপনারা এই সময়টিতে চেষ্টা করতে পারেন। এই সময়টিতে আপনারা একাকিত্ব অনুভব করতে পারেন। এই সময়টিতে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আপনি এই জগৎ সংসারে আপনাকে ভালোবাসার বা আপনার পরিচিত মানুষজনদের মধ্যে আপনি অনেকটা নিজেকে একা অনুভব করতে পারেন। হয়তো কাজের জন্য অনেক জায়গাতে সকলের সাথে থাকলেও নিজেকে বেশ একা অনুভব করতে পারেন। তবে এই সময়টিতে ঈশ্বরের আরাধনা বা আধ্যাত্মিক বিষয়ে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি খুবই ধীরে ধীরে হবে এবং আর্থিক জায়গাটাতে বলবো যে নিজেদের খরচের জায়গা বা ব্যয়ের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাতে একটু সচেতন থাকুন। ওভারঅল শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্রনিক কিছু রোগের জন্য কষ্ট পেতে পারেন। আর মীন রাশি জাতক জাতিকাদের এই সময়টিতে ঈশ্বরের আরাধনা করা এবং ভগবান শিবের উপাসনা করাটা আপনার জন্য উপায় হিসাবে ভীষণই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।